আমি আজকে এই মিম্বার থেকে তাম পৃথিবীর সকল মুসলিম রাজা বাদশাদের কর্ণকুহরিতে আল্লাহর সেই কালাম পৌঁছে দিতে চাই, যেই কালামে বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার আল্লাহ বলেন, আর তোমাদের কি হলো? কেন তোমরা লড়াই বাদ দিয়ে দিয়েছ? আল্লাহর রাস্তায় লড়াই করা কেন বাদ দিয়েছ? আজকে সৌদির বাচ্চা হাত গুটে বসে আছে, পাকিস্তান হাত গুটে বসে আছে, বাংলাদেশ হাত গুটে বসে আছে, আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হাত গুটে বসে আছে, আজকে পারস্যর রাজা বাচ্চারা হাত গুটে বসে আছে। আল্লাহ সেটাই বোঝাতে চাচ্ছে, আর তোমাদের কি হলো? কেন আল্লাহর পথে লড়াই করছো না? ও মুসলিম শাসকরা, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? অথচ ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ সেই গাজার নিরীহ দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং শিশুরা আর্তনাদ করে ফরিয়াদ করছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা। ওই যে দেখছো না, গাজার সেই নিরীহ দুর্বল নারী পুরুষ শিশুরা আর্তনাদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আল্লাহ, এই জালেম বসতির, এই বসতি থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন, এই গাজা থেকে আপনি আমাদের রক্ষা করেন, এই ভূমি থেকে আপনি আমাদের রক্ষা করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের কাছে আপনি একজন অভিভাবক পাঠাইয়া দেন। আজকে 180 কোটি মুসলমানদের 157টা মুসলিম কান্ট্রির রাজা বাদশাহ, বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম লিডার আছে, কিন্তু আল্লাহর এই কালাম কারো কানে পৌঁছে না। কি হলো তোমাদের? কেন তোমরা বধির হয়ে বসে আছো? কেন তোমরা ক্ষমতার লোভ সামলাতে পারছো না? কেন তোমরা গদির মোহে পড়ে গেছো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করা ভুলে দিছো? যখন তোমার ভাইরা কাঁদছে, যখন ফিলিস্তিনের শিশুরা কাঁদছে, ফিলিস্তিনের নারীরা কাঁদছে, যখন ফিলিস্তিনের আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদাস তারা দখল করে নিয়েছে, তোমরা এখনো কেন বসে আছো? আল্লাহ বলছে, তারা বলবে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাইয়া দেন। তাদের কান্নার সাথে আমাদের, তাদের কথার সাথে আমাদের কথা, তাদের কান্নার সাথে আমাদের কান্না, তাদের আমিনের সাথে আমাদের আমিন মিলাইয়া সকল পৃথিবীর রাজা বাদশাকে জানাতে হবে, তোমরা তৈরি হয়ে যাও। একজন লিডার আল্লাহকে বলো, আল্লাহ বিশ্ব মুসলিমে এমন একজন লিডার চাই, যেই লিডার আজকে এই পরিস্থিতি থেকে মুসলিম উম্মাকে হেফাজত করবে, বাইতুল মাকদাসকে হেফাজত করবে, গাজার সেই নারী শিশু মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করবে। এমন একজন সাহায্যকারী, এমন একজন খালিদ বিন ওয়ালিদ আপনি আমাদের মাঝে বানাইয়া দেন। এই ইহুদি জাতি সংখ্যায় এত অল্প হওয়ার পরেও তাদের বর্বরতা, তাদের নৃশংসতা, যেভাবে তারা ফিলিস্তিনের বুকে চারিতার্থ করতেছেন, আজকে বিশ্ব মুসলিমদের জন্য এটা বিশাল একটা শিক্ষার বিষয়। জোরে বলেন ঠিক না ঠিক? তাদের নৃশংসতার চিত্র কি বলবো আমি? যদি কোনো পাহাড়ের কলিজা থাকতো, কলিজা ফেটে পাহাড় চুরমার হয়ে যেত। তাদের নৃশংসতার কথা আমি আর কি বলবো?
যদি গাছপালার চোখ থাকতো তাহলে তারা চোখের রোনাজারিতে, চোখের কান্নাতে নদী বইয়া দিত। যদি এই জমিনের অনুভূতি থাকতো, প্রাণ থাকতো, এই জমিন ফিলিস্তিনের নারী শিশুদের আর্তনাদ দেখে এত জোরে কেঁপে উঠতো, সারা পৃথিবী ফেটে যেত। বনের হিংস্র পশু হায়না এরা যদি দেখতো যে মানুষ এত নৃশংস হতে পারে, মানুষ মানুষের প্রতি এত ক্ষুব্ধ হতে পারে, এত নির্যাতন করতে পারে, এভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে, আমার মন সাক্ষী দেয় বনের সেই হিংস্র পশু হায়নারাও এই মানুষের কাছে আত্মসমর্পণ করত। তারা তাদের নৃশংসতাকে, তারা তাদের ক্ষিপ্রতাকে মানুষের কাছে, এই ইসরায়েল পশুদের কাছে আত্মসমর্পণ করত। এত করুণ এক পরিস্থিতি বর্তমান ফিলিস্তিন, আমাদের গাজার ভাইদের। অথচ আমাদের ঘুম ঠিক আছে, অথচ আমাদের খাওয়া ঠিক আছে, অথচ আমাদের অফিস আদালত ঠিক আছে, অথচ আমাদের ইবাদত বন্দেগী ঠিক আছে, আমাদের শরীরের রক্তে কোনো অনুভূতি নাই। আর তাদের এই নৃশংসতা, তাদের এই বর্বরতা আজকে হাজারো হাজার পরিবারকে বিলীন করে দিচ্ছে। প্রিয় মুসলিম ভাইরা, এই তো কিছুদিন আগে একটা নেটের ভিতরে একটা পিকচার দেখলাম, ফিলিস্তিনের একজন শিশুকে, আল্লাহু আকবার, একজন শিশুর সামনে তার মা বাবাকে নৃশংসভাবে যখন হত্যা করে, ইসরায়েলের সৈন্যরা একটু দূরে আর শিশুটা একটু দূরে, এই শিশু চোখের পানি ছেড়ে দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলতেছিল যে সৈন্যবাহিনী, তোমরা আমার সামনে আমার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করতেছো, নৃশংসভাবে হত্যা করেছো, আমি এই কথা আমার আল্লাহকে যা বলে দেব। আমার শরীরের পশম শিহরে যায়, ছোট্ট বাচ্চা বলতেছেন আমি আল্লাহকে যা বলে দেব। এই তো কয়েকদিনের কথা, পরিবারের সবাইকে হত্যা করেছে, বেঁচে ছিল একটা শিশু। সাংবাদিক তাকে বলছিল, যদি তুমি কতদিন থেকে খেতে পারো নাই, তোমার অবস্থা কি? নিথুর দেহের মতো পড়ে আছে সেই শিশুটিকে। তখন নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকরা তাকে যখন অফার দিল যে চলো আমাদের সাথে, শিশুটা বলছিল যে না, আমি এখানে থাকবো, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছে এইখানে খানা পিনা না থাকতে পারে, আমার আল্লাহ বলেছে জান্নাতে অনেক সুন্দর খাবার আছে, আমি সেখানে যাইয়ে খাবো। সুবহানাল্লাহ। বিল্ডিং ধসে পড়ে গেছে নিতুর শিশুর কাছে, পিতা তার বাবা মৃত্যু শিশুকে কোলে নিয়ে শেষবারের মতন হাত দিয়ে মাথা বুলাইয়া দিচ্ছে, ডানে বামে সামনে পিছনে অসংখ্য সাদা কাপড়ে মোড়ানো লাশ আর সন্তানের মাথা বুলিয়ে দিচ্ছে। এত নিদারুণ পরিস্থিতি, এমনভাবে তারা ফিলিস্তিনের বুকে বোমা মারতেছে, এমনভাবে তারা বিমান হামলা করতেছে। এই বোমার একটু লক্ষ্য রাখো পিছনে, এত ভয়ানক ভয়ানক আঙ্গিকের বোমা মারতেছে তারা, পারমাণবিক বোমা মারতেছে। বোমা মারার পরে বিল্ডিং ধসে দেয়া যে ধোঁয়া উঠে, ধোঁয়ার সাথে মৃত্যু লাশ পর্যন্ত আকাশে পর্যন্ত উঠতেছে। এগুলো আমরা ইয়াতে দেখতেছি, বিভিন্ন মিডিয়াতে দেখতেছি। এত নৃশংস, এত বর্বর জাতি এই ইহুদি। তবে একটা কথা আমি বলে দেই, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি চলে আসে। জোরে বলেন ঠিক না ঠিক? এই সব কঠিন এক পরিস্থিতির মাঝে মুসলমানদের এক দেশ, মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রিয় ভূমি, যেখানে অসংখ্য নবী রাসূলের আগমন, যেটা বরকতপূর্ণ একটি এলাকা আল্লাহর ভাষায়, সেই জায়গায় যে এত নৃশংসতা দিচ্ছে, আমাদের এর মাঝেও স্বস্তি এবং আশার আলো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা দেখেছি যখন অত্যাচার খুব বেড়ে যায়, অন্যায় যখন যার মাধ্যমে বেড়ে যায়, তখন আমরা এ কথা অকপটে বলতে পারি তাদের পতন অনিবার্য। জোরে বলেন ঠিক না ঠিক? এইগুলো আমি আমার এই ছোট্ট বয়সে বেশ কয়েকবার দেখেছি, যারা বেশি অত্যাচারী হয়ে যায় তাদের পতন সন্নিকটে চলে আসে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 বছর আগে, 1450 বছর আগে এই ইহুদি জাতিদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকের সেই নৃশংসতা, আজকের সেই প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয় নবীজির সেই হাদিস, যে আসলে সেই দিন বেশি দূরে নয়, সেই দিন খুব দূরে নয়, যেই দিন সকল ইহুদি জাতি নিজেদের আশ্রয়ের জন্য, নিজেদেরকে লুকানোর জন্য পাথর এবং গাছকে বেছে নেবে। তারা পাথরের পদদেশে, পাথরের অপর প্রান্তে গাছের ঝোপে তারা লুকিয়ে লুকিয়ে থাকবে। এই দিন আর বেশি দিন নাই। প্রিয় মুসলিম ভাইরা, নবীজির দুটি হাদিস আমি উদ্ধৃতি করে আপনাদেরকে এই ব্যাপারে মেসেজ জানাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন এই ইহুদি জাতি সম্পর্কে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تقاتلكم اليهود فتسلطون عليهم ثم يقول الحجر يا مسلم هذا اليهودي ورائي فاقتله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। উনি বলতেছে আমি নবীজিকে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? তুকাতিলুকুমুল ইয়াহুদু, মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ বেঁধে যাবে, লড়াই সংগঠিত হবে, আর এই লড়াইয়ে মুসলমানরা বিজয় হবে। লড়াইয়ের ফলাফল কি হবে? ফাতুসাল্লাতুনা আলাইহিম, ইহুদিরা মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য পালাতে থাকবে। তারা আত্মগোপন করবে গাছে, তারা আত্মগোপন করবে পাথরে। সুম্মা ইয়াকুলুল হাজারু ইয়া মুসলিম, কিন্তু তারা গাছের এবং পাথরের নিচে আত্মগোপন করার পরেও তারা বাঁচতে পারবে না। সুম্মা ইয়াকুলুল হাজারু ইয়া মুসলিম, পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে হে মুসলিম ভাই এদিকে আসো। হাযাল ইহুদি, এই যে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে ধরো এবং হত্যা করে ফেলো। কার কথা? আল্লাহ বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সময় আসতেছে, ইহুদি আর মুসলমানদের মাঝে যুদ্ধ বেঁধে যাবে, আর এই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। ইহুদিরা পালাতে থাকবে, পাথরে যাইয়ে তারা আত্মগোপন করবে, পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে হে মুসলিম ভাই আমার, এই যে এখানে ইহুদি লুকিয়ে আছে, ধরো আর কতল করো। অনুরূপ একটি হাদিস আরো পরিষ্কারভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবার হাদিসটি শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبي اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر وبالشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتل إلا الغرقد فإنه من الشجر اليهود। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতা,
ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ, যতদিন মুসলমান আর ইহুদির মাঝে যুদ্ধ সংগঠিত হবে না। কার কথা? নবীজি বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত তো মুসলমানদের সাথে ইহুদির লড়াই হবে না। ফায়াকতুলহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। আর এই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে, মুসলমানরা তাদেরকে কতল করতে থাকবে, নিহত করতে থাকবে। হাত্তা ইহা তক কে ইয়াখতাবিল ইয়াহুদা মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, ইহুদিরা পালাতে পালাতে পাথরের নিচে এবং গাছের নিচে আত্মগোপন করবে। ফায়াকুলুল হাজারু আবিশ শাজার, তখন এই পাথর এবং গাছগুলো বলতে থাকবে, ইয়া মুসলিম, হে মুসলিম ভাই, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। গাছ সম্বোধন করবে আমাদেরকে, হে মুসলিম ভাইরা, হে আল্লাহর বান্দা। কি বলবে ভাই? আল্লাহর বান্দা। হাজা ইহুদিয়্যু খালফি, এই তো আমার পিছনে ইহুদি আছে। ফাতা আলা, এসো, ফাকতুলহু, এবং কতল করে নাও। ইল্লাল গরকাদ, তবে হ্যাঁ, একটা গাছ কিন্তু কথা বলবে না, তাদের আশ্রয় দিবে। সেই গাছের নাম হচ্ছে গরকাদ গাছ। জগতের যত গাছের নিচে তারা লুকাবে, সব গাছের জবান খুলে যাবে আর বলবে, মুসলিম ভাই, আল্লাহর বান্দা ইহুদি পিছনে আছে, ধরো আর মেরে ফেলো। কিন্তু গরকাদ নামে একটা গাছ থাকবে, এই গাছটার জবান ফুটবে না। এই গাছটা তাদেরকে আশ্রয় দিবে এবং বলে দেবে না যে ইহুদি আছে। কেন কেন? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু মিনাশ শাজারিল ইহুদ, এই গাছটা ইহুদিদের বানানো গাছ। এই গাছের নাম কি ভাই? গরকাদ। কি নাম? গরকাদ নামে একটা গাছ। এটা আমাদের উপমহাদেশেও আছে, বর্তমানে ওষুধি গাছ হিসেবে এটা সুপরিচিত। মোটামুটি এটা অনেক ওষুধি কাজে ব্যবহার হচ্ছে। এটা ফিলিস্তিনের পার্শ্বভূমিতে অসংখ্য জায়গায় তারা লাগিয়েছে। তারা এত বেশি ফিলিস্তিনে এই গাছকে আবাদ করতেছে, এই গাছকে তারা চারা লাগাইছে, যেটা অসংখ্য অগণিত। কেন? কারণ তারা কি হাদিস কোরআন গবেষণা করে না? তারা হাদিস কোরআন গবেষণা করে দেখেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, যত কথা বলেছেন, একটাও ভুল হয় নাই, সবগুলো ফলে যাচ্ছে। সুতরাং এটাও যদি ফলে, এজন্য তারা ওই গাছটা বেশি করে লাগাচ্ছে, যেই গাছটাতে তারা আশ্রয় নিলে পরে তারা বেঁচে যাইতে পারে, এজন্য তারা সে গাছ বেশি করে লাগাচ্ছে। এর দ্বারা কি বুঝলাম মুসলিম ভাইরা আমার? কিয়ামত ততদিন হবে না যতদিন ইহুদিরা পরাজিত মুসলমানদের কাছে পরাজিত হবে না। আজকে তামাম পৃথিবীর দিক তাকিয়ে দেখো, ফিলিস্তিনে যেই রকম নৃশংসতা চলছে, ফিলিস্তিনে যেরকম তারা মোহরা দেখাচ্ছে, বর্বরতা দেখাচ্ছে, আমার দিল সাক্ষী দেয় তাদের সেই মূল যুদ্ধ সামনে আসার সময় হয়ে গেছে। আসল যুদ্ধ সামনে আসার সময় হয়ে গেছে। এখন বিশ্ব মুসলিমের শুধু চোখ খোলার সময়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের বিবেকটা খুলে যাওয়ার সময় বাকি আছে, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময়টা বাকি আছে। দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্য বানাইয়ে দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ইহুদি জাতি, এই জাতিটা আল্লাহর পক্ষ থেকে একটা অভিশপ্ত জাতি। লক্ষ্য রাখেন ভাইরা, আল্লাহর পক্ষে থেকে একটা অভিশপ্ত জাতি। এরা যুগ যুগ ধরে এত নেকামি করেছে, এত বর্বরতা দেখাইছে, তাদের চালচলন, তাদের আচরণ এত বিদঘুট, এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কি করেছেন ভাই? অভিশপ্ত করেছেন, অভিসম্পদ করেছেন, তাদেরকে অভিসম্পদ করেছেন। তারা এই ইহুদি জাতিরা সকলের কাছে এই দুনিয়াতে কি হয়ে গেছে? লাঞ্ছিত হয়েছে। বারবার তারা নিজের বসতভূমি থেকে উচ্ছেদ হয়েছে। এই ইহুদি জাতি কোনো জায়গাতে তারা টেকতে পারে নাই। কারণ এই অভিসম্পাদ করেছেন কে?
শয়তানকে যেমন আল্লাহ অভিসম্পদ দিয়েছেন, ইহুদি জাতিকেও আল্লাহ অভিসম্পদ দিয়েছেন। তারা জার্মানিও থাকতে পারে নাই, তারা তাদের মিশরেও থাকতে পারে নাই, তাদের সব জায়গাগুলোকে কোনো না কোনো লিডার এসে দখল করে নিয়েছে, তাদেরকে হত্যা করেছে, তাদের স্থানচ্যুত করেছে, কিন্তু তাদের সঠিক বুঝ হয় না। এরপরেও তারা তাদের কি বান্দরামি ছাড়ে নাই, তারা তাদের কারসাজি, তারা তাদের ষড়যন্ত্র, তারা তাদের চক্রান্ত এখন পর্যন্ত শেষ করে নাই। তারা অনেকবার লাঞ্ছিত হয়েছে। আপনারা জানেন অ্যাডলফ হিটলার অসংখ্য ইহুদিকে হত্যা করেছে, অসংখ্য ইহুদিকে হত্যা করেছে। তাদের কুচক্কুরি মহল আছে অনেক। কারণ এটা কি ভাই? আল্লাহর অভিসম্পদ। জোরে বলেন, এটা কি? আল্লাহর অভিসম্পদ। এই যে দেখেন না, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাতের ভিতরে প্রত্যেক রাকাতে একটা সূরা পড়ি। সেই সূরাটার নাম কি বলেন তো দেখি? একটা সূরা তো সব সময় পড়ি, প্রতি রাকাতে পড়ি। জোরে বলুন তো, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একটি পূর্ণ আবেদন একজন মুসলমানের পক্ষ থেকে কার দরবারে? আল্লাহর দরবারে পূর্ণ একটি আবেদন। এই আবেদনে যখন আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন, সঠিক পথে আমাদেরকে রাখুন। আর সঠিক পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে আপনার বান্দারা, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন, সেই নবী আলাইহিস সালাম, সেই সিদ্দিক, সেই শুহাদা, সেই সলিহিন, ঈদের রাস্তা যেটা, এই রাস্তায় আমাদের চলান। কিন্তু আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই যে আপনি যাদের প্রতি অভিসম্পদ করেছেন এদের পথ থেকে আমাদের হেফাজত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যেমন এক শ্রেণী মানুষের পথ আল্লাহর কাছে চেয়ে নেই, তারা নবীদের পথ। কোন পথ চেয়ে নেই? নবীদের পথ, সাহাবীদের পথ, সলিহিনদের পথ, ওলি আউলিয়াদের পথ আল্লাহর কাছে আমরা বেশি নেই। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই কথা বলে আল্লাহর কাছে আমরা পানা চাই, ওদের পথে আমাদের পরিচালিত করি না। এই গায়রিল মাগদুবি আলাইহিম সকল মুফাসসিরিন ইকরাম বলেছেন এর মিসদাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি জাতিকে বোঝানো হয়েছে। জোরে বলেন, কোন জাতিকে বোঝানো হয়েছে? ইহুদি খ্রিস্টান, এদের পথ থেকে আল্লাহর কাছে আমরা প্রত্যেক রাকাতে নামাজে এদের পথ থেকে, এদের কাছ থেকে হেফাজত করি। তাহলে প্রত্যেক নামাজে যদি সূরা ফাতিহা এই দোয়া আমরা পাঠ করি, সব সময় তাদের কারসাজি, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহর কাছে আমাদের দোয়া করা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সময় বেশি দূরে নয়, অবশ্যই অবশ্যই ইহুদিকে পতন হতে হবে, হতে বাধ্য। কারণ বলে গেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন অবশ্যই তাদের পতন হতে হবে। এখন শুধু সময়ের ব্যাপার আমার ভাইরা। এজন্য আমি আপনাদের কাছে এই ফিলিস্তিন ইস্যুতে, বর্তমান যে ফিলিস্তিন ইস্যু, এই ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের কি কি করণীয়, এ প্রসঙ্গে কিছু টিপস, এ প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই করণীয়গুলো আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে পালন করব। জোরে বলেন, কোথা থেকে? নিজ নিজ অবস্থান। হোক না আপনি বাংলাদেশি জনগণ, হোক না আপনি পাকিস্তানি, হোক না আপনি ইন্ডিয়ানি, হোক না আপনি আরাবিয়ান, হোক না আপনি আফ্রিকান, আপনি যে দেশের হন, তাম পৃথিবীর সকল মুসলমানের কাছে আমার এই পরামর্শ, এই টিপসগুলো আমি দিচ্ছি। এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই পরিস্থিতিতে আমাদের করণীয় আমাদের ঠিক করার দরকার আছে না নাই? আমাদের করণীয় ঠিক করার দরকার আছে। এই করণীয়গুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলা। নিরপেক্ষ হয়ে বসে থাকার সময় নাই। একটি পক্ষ অবলম্বন করা, সেই পক্ষটা মুসলমানদের পক্ষ, সেই পক্ষটা ফিলিস্তিনের পক্ষ, সেই পক্ষটা বাইতুল মুকাদ্দাসের পক্ষ, সেই পক্ষটা হচ্ছে পুণ্যভূমি, পবিত্র জমিন, সেই ফিলিস্তিনের ভূমির পক্ষ আমাদের নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে। আমরা বাংলাদেশ থেকে আমরা সকলে ফিলিস্তিন ভাইদের পক্ষে আছি মর্মে আমাদের আওয়াজ তুলতে হবে। এজন্য মিছিল, মিটিং, সেমিনার, মাহফিল, এই সমস্ত কার্যক্রম আমাদের অব্যাহত রাখতে হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এক নম্বর করণীয় এটা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, অসংখ্য শুকরিয়া। যখন থেকে ফিলিস্তিনের প্রতি তাদের বর্বরতা বেড়ে গেছে, কমপক্ষে এই কর্মটা আমাদের মাঝে বেঁচে আছে। আমরা সভা, সেমিনার, মিছিল, মিটিং বাংলাদেশে এমন হচ্ছে যেটা বিশ্বের অন্যান্য দেশদেরকে তাক লাগানোর মতন বাংলাদেশ এই প্রোগ্রামগুলো করে যাচ্ছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় মুসলিম ভাইরা, তাহলে এক নম্বর কাজ আমাদের করণীয় হচ্ছে
নিরপেক্ষ বসে থাকার সুযোগ নাই। আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে। রাজি আছেন তো ভাই? যার যা সুযোগ আছে, যার যা ফ্যাসিলিটি আছে, আপনি জীবনে একজন ইউটিউবার, আপনি ফেসবুক চালান, আপনার বিভিন্ন মানে অফলাইন আছে, অনলাইন আছে, ইন্টারনেটের লাইন আছে, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনার সোচ্চার আপনি আওয়াজ তুলতে থাকতে হবে। কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে। এটা 1 নাম্বার করণীয়। নাম্বার 2, দোয়া করা। 2 নাম্বার কি? দোয়াকে অনেক সময় আমরা মনে করি এটা খুব একটা নর্মাল টিপস, নর্মাল একটা কাজ না, অত ছোট করে দেখার অবকাশ নাই। 2 নাম্বার করণীয় হচ্ছে আমাদের দোয়া করা। আমরা 5 ওয়াক্ত সালাতের আগে পরে আমরা সুযোগ পেলে বিভিন্ন প্রোগ্রামে, জুমায়, বাড়িতে, ঘরে আমাদের সন্তানদেরকে সবাইকে বলে দেব যে এই মুহূর্তে আমাদের যে সময় চলতেছে, এই সময়টা আল্লাহর কাছে ফরিয়াদ করার সময় চলতেছে ফিলিস্তিনের জন্য, ইসরায়েলের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ দোয়াটা কি? একটা হাদিস আপনাদেরকে শোনাই দেই। আদ-দুআউ সালাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে মুমিনের বড় অস্ত্র। সুবহানাল্লাহ বলেন। দোয়াকে কি মনে করেন আপনি? আপনার হাতিয়ার হয়তো কাটতে পারবে না, দোয়া সেটা কাটবে। বোমা হয়তো ফাটবে না, কিন্তু দোয়া ফাটবে। আপনার পারমাণবিক অস্ত্র হয়তো কাজ করবে না, কিন্তু আপনার দোয়া সেই কাজ করবে। নবীজি বলে গেছেন দোয়া একটা বড় অস্ত্র। আমরা দোয়া করবো তো ভাই? ইনশাআল্লাহ আমরা নিজ নিজ অবস্থান থেকে সার্বক্ষণিকভাবে যখনই সুযোগ পাবো আমাদের ভাইদের জন্য আমরা দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করব। এই শিশুদের দিকে আর তাকানো যাচ্ছে না, নেটে আর ঢুকানো যাচ্ছে না। তাদের এই করুণ পরিস্থিতি সব সময় আমাদেরকে কাঁদাচ্ছে। এজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ আমাদের করতে হবে। কয় নাম্বার করণীয়? 2 নাম্বার করণীয়। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন সবাই, মনোযোগ। 2 নাম্বার করণীয় আমাদের কি হবে? 2 নাম্বার করণীয় আমাদের কি হবে? মনোযোগ। 3 নাম্বার করণীয় হচ্ছে আমাদের মুসলিম সরকারের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। বাংলাদেশের সরকার, পাকিস্তানের সরকার, আরব আমিরাতের সরকার, মধ্যপ্রাচ্যের সরকার, পারস্য সরকার, যতগুলো প্রায় 57টা কান্ট্রি আছে মুসলমানদের। জোরে বলেন কম বেশি কতটা? 57টা কান্ট্রি আছে। 180 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে। তাদের নেতৃত্বে যারা রাজা বাদশারা আছে তাদের কাছে একটা আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়া, এটা আমাদের কাজ। যারা যেভাবে বলেন, আজকে আমি জুমাই থেকে এই আহ্বান পৌঁছে দিচ্ছি। আমি আজকে এই মিম্বার থেকে তাম পৃথিবীর সকল মুসলিম রাজা বাদশাদের কর্ণকুহরিতে আল্লাহর সেই কালাম পৌঁছে দিতে চাই, যেই কালামে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার আল্লাহ বলেন, আর তোমাদের কি হলো? কেন তোমরা লড়াই বাদ দিয়ে দিয়েছ? আল্লাহর রাস্তায় লড়াই করা কেন বাদ দিয়েছ? আজকে সৌদির বাচ্চা হাত গুটে বসে আছে, পাকিস্তান হাত গুটে বসে আছে, বাংলাদেশ হাত গুটে বসে আছে, আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হাত গুটে বসে আছে, আজকে পারস্যর রাজা বাচ্চারা হাত গুটে বসে আছে। আল্লাহ সেটাই বোঝাতে চাচ্ছে, আর তোমাদের কি হলো? কেন আল্লাহর পথে লড়াই করছো না? ও মুসলিম শাসকরা, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? অথচ ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ সেই গাজার নিরীহ দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং শিশুরা আর্তনাদ করে ফরিয়াদ করছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা
ওই যে দেখছো না গাজার সেই নিরীহ দুর্বল নারী পুরুষ শিশুরা আর্তনাদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আল্লাহ, এই জালেম বসতির এই বসতি থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন, এই গাজা থেকে আপনি আমাদের রক্ষা করেন, এই ভূমি থেকে আপনি আমাদের রক্ষা করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের কাছে আপনি একজন অভিভাবক পাঠাইয়া দেন। আজকে 180 কোটি মুসলমানদের 157টা মুসলিম কান্ট্রির রাজা বাদশাহ বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম লিডার আছে, কিন্তু আল্লাহর এই কালাম কারো কানে পৌঁছে না। কি হলো তোমাদের? কেন তোমরা বধির হয়ে বসে আছো? কেন তোমরা ক্ষমতার লোভ সামলাতে পারছো না? কেন তোমরা গদির মোহে পড়ে গেছো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করা ভুলে দিছ? যখন তোমার ভাইরা কাঁদছে, যখন ফিলিস্তিনের শিশুরা কাঁদছে, ফিলিস্তিনের নারীরা কাঁদছে, যখন ফিলিস্তিনের আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদাস তারা দখল করে নিয়েছে, তোমরা এখনো কেন বসে আছো? আল্লাহ বলছে, তারা বলবে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাইয়া দেন। তাদের কান্নার সাথে আমাদের, তাদের কথার সাথে আমাদের কথা, তাদের কান্নার সাথে আমাদের কান্না, তাদের আমিনের সাথে আমাদের আমিন মিলাইয়া সকল পৃথিবীর রাজা বাদশাকে জানাতে হবে, তোমরা তৈরি হয়ে যাও। একজন লিডার আল্লাহকে বলো, আল্লাহ বিশ্ব মুসলিমে এমন একজন লিডার চাই, যেই লিডার আজকে এই পরিস্থিতি থেকে মুসলিম উম্মাকে হেফাজত করবে, বাইতুল মাকদাসকে হেফাজত করবে, গাজার সেই নারী শিশু মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করবে। এমন একজন সাহায্যকারী, এমন একজন খালিদ বিন ওয়ালিদ আপনি আমাদের মাঝে বানাইয়া দেন। এই ফরিয়াদ করার সময় এসেছে। এই কথাটা আল্লাহ যে বলেছেন, এই কথাটা আমরা আমাদের অবস্থান থেকে লেখনির মাধ্যমে হোক, পেপারের মাধ্যমে হোক, পত্রিকার মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, সব দিক থেকে আমাদের সকল রাজা বাদশাদের কানে পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সকলের কাছে পৌঁছে দিতে হবে। রাজা বাদশারা যে ঘুমাচ্ছে, ওদের ঘুম ভাঙাতে হবে। এটা হলো আমাদের 3 নম্বর দায়িত্ব, করণীয়। নাম্বার 4 নম্বর করণীয় হচ্ছে সরকারকে বলতে হবে, প্রত্যেকটা দেশের নিজ দেশের সরকারকে বলতে হবে, পরিস্থিতি এসে গেছে, এখন সময় এসে গেছে, আমাদের ফিলিস্তিন ভাইদের সর্বাত্মক আপনি সাহায্য করেন, অর্থনৈতিক সাহায্য করেন, সৈন্য দিয়ে তাদেরকে পাশে থাকেন। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের আবেগ বেশি, বিবেক কম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বিবেকের তাড়নায় অনেকে বলতেছি ভিসা দেন চলে যাব, এ কথা বলতেছি কি বলতেছি না? অনেক ভাই, অনেক যুবক, ইয়াং জেনারেশন যারা আছেন, তারা বলতেছেন যে ভিসা দেন আমরা চলে যাব, কিন্তু না 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 না, এটার পক্ষে অন্তত আমি কথা বলবো না। কেন? কারণ আপনি প্রশিক্ষণ প্রাপ্ত নন, আপনি নিরস্ত্র, অস্ত্র চালাতে জানেন না, আপনি সাধারণ মানুষ। শুধুমাত্র ভিসা নিয়ে ফিলিস্তিনে গেলে আপনি যুদ্ধ করা তো দূরের কথা, বরং গাজাবাসীদের আরও বড় বেশি বোঝা হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাকে নিয়ে তাদের টেনশন হবে। হ্যাঁ, সেজন্য একটি প্রশিক্ষণ পাঠশালা সরকারের করা দরকার, যেখানে আমাদের যুব সমাজেরা প্রশিক্ষণ নিয়ে একটা নিয়মতান্ত্রিক সিস্টেমে আমরা গাজায় যাইতে পারি। এই আহ্বান আমাদেরকে জানাতে হবে। সার্বিকভাবে ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে সহযোগিতার আহ্বান আমাদেরকে সরকার মহোদয়কে জানাতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এটা আমরা আমাদের অবস্থান থেকে করব। 4 নম্বর করণীয়। নাম্বার 5, নিজের সংশোধনও করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? নিজের সংশোধনও করতে হবে, নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে। পরিস্থিতি চলে আসছে ভাই, ভাই একটু খেয়াল রাখেন, পরিস্থিতি চলে যাচ্ছে, বড় যুদ্ধের দিকে আমরা ক্রমেই অগ্রসর হয়েছি। খুব বেশি দিন নাই যেই দিন তারা গাছে লুকাবে আর পাথরে লুকাবে ইহুদিরা, যেই দিন মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে না নাই? নিজের সংশোধনের প্রয়োজন আছে না নাই? এখনো আমরাই মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমন মুসলমান আমাদের আছে না নাই? তাহলে আপনি কিভাবে জিহাদ করবেন? এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে ঢুকতেছেন না, এমন মুসল্লি সারা পৃথিবীতে থাকলে একরচালিত নাই।
আছে না নাই? ইকুরসালিতে আছে না নাই? ইকুরসালিতে আছে। আপনি এভাবে দেখতেছেন মানুষ নামাজ পড়তেছে আর আপনি হারিয়ে যাচ্ছেন। আপনি বাঁকা হায়া দেখতেছেন মসজিদে নামাজ হচ্ছে আর আপনি হারিয়ে যাচ্ছেন। এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের সংশোধন হতে হবে। শুধু এই ব্যাপারে নয়, আমরা কি সবাই চাই যে ফিলিস্তিনের পক্ষে আমরা অবদান রাখবো? চাই আমরা সবাই? কারা কারা চাই? আল্লাহ রাস্তা হাত উঠাই আল্লাহকে দেখেন। আল্লাহ আপনি কবুল করেন। আমরা সবাই চাই ফিলিস্তিনের পক্ষে আমরা অবদান রাখবো, হাত নামান। তবে আমি আপনাদের কাছে নিজের সংশোধন বলতে কি বোঝান, আমি আপনাদের কাছে একটা আবেদন করব। এই কথা কি মুখের না মনের? জলে বলেন, এই কথা মুখের না মনের? আবার বলেন, এই কথা মুখের না মনের? যদি মনের হয়ে থাকে তাহলে এই যুবক তোমাকে বলছি, এ যুবক ভাই আমার তোমাকে বলছি, তুমি যদি মন থেকে ফিলিস্তিনের পক্ষে কাজ করতে চাও, মন থেকে ইহুদি বিরোধী হতে চাও, তাহলে তোমাকে রাস্তাতে ইসরায়েল পতাকা আটলেই শুধু হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন আমি ডাঙ্গিরহাটে যাচ্ছি, রাস্তায় একটা ইসরায়েলি পতাকা আটছে। আমি জানি না এখানে কী লাভ হবে, আমি এটা জায়েজ না জায়েজ বলতে চাচ্ছি না। এই আবেগ দিয়ে শুধু কাজ হবে না, তাহলে আমাদের করণীয় কি? তোমার মাথার উপরে তুমি ইহুদিকে বসে রাখছো। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার মাথায় যে চুলটা কেটেছো এটা তো তুমি ইহুদিকে বসে রাখছো। তোমার যে পোশাকটা তুমি পরিধান করছো এটাকে তুমি ইহুদিকে বসে রাখছো। তোমার শরীরের ভিতরে ইহুদিকে লেবাস হিসাবে গায়ে লাগাইছো। তুমি আসলে মন দিয়ে চাচ্ছ না। যদি মন দিয়ে চাও, আজ তুমি সেলুনে যাবে, ইহুদির স্টাইলকে পরিত্যাগ করতে হবে, নিজেকে আগে হেফাজত করতে হবে, নিজের সংশোধন করতে হবে। ইহুদি যত কালচার আছে এই কালচারগুলোকে লাথি মেরে ফেলে যেতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? পায়ে ধরি বলি, ইসলামকে বোঝার চেষ্টা করুন, ইসলামকে জানার চেষ্টা করুন। সব সময়ের জন্য আধুনিক স্টাইল হচ্ছে ইসলামের স্টাইল, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? সব থেকে সর্বাধুনিক কিয়ামত পর্যন্ত একটা স্টাইল আধুনিক থাকবে, সেটাই হলো ইসলামের স্টাইল, সেটাই হচ্ছে মুসলমানদের স্টাইল। কিন্তু পচা গন্ধ স্টাইল আজকে তোমাদেরকে কিভাবে এভাবে আসক্ত করলো। আর তুমি যদি শুধু করো বর্জন বয়কট, তোমার এই কথা মুখের না মনের? মুখের হবে। তুমি যদি নিজেকে সংশোধন করতে না পারো তাহলে তোমার বর্জন আর তোমার বয়কট এইগুলো আকাশে আল্লাহর দরবারে তো যাওয়া দূরের কথা, বাংলাদেশের বর্ডারও পার হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের বর্ডারও পার হবে না। আগে নিজে সংশোধন হতে হবে, নিজে ঘৃণা করতে হবে ইহুদি কালচারকে, খ্রিস্টান কালচারকে আগে ঘৃণা করতে হবে। একটা কথা মেসেজ দিয়ে যাই, আল্লাহর কালাম থেকে একটা মেসেজ দেয়। ভাই শোনেন, এই দুনিয়াতে বহু জাতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বহু জাতি বহু ধর্ম আছে না নাই? মুসলমানদের সব থেকে বেশি ঘৃণা করে কোন জাতি জানেন? সব থেকে বেশি ঘৃণা করে কারা? দুটো জাতির কথা কোরআন বলছে, আমি বলতেছি না। কে বলছে? কোরআন বলছে সব থেকে বেশি ঘৃণা করে দুটো জাতি। রাগ করবেন না, আফসোস লাগে আপনার। আরে কোরআন ডাইরেক্ট বলছে দুটো জাতি সব থেকে বেশি মুসলমানদেরকে ঘৃণা করে, তার পিছনে আপনি চলছেন। লজ্জা থাকা দরকার তোমার। আয়াত শোনেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরা মায়দা আয়াত নাম্বার 82। আমি কিন্তু আসলে আয়াত নাম্বার হাদিস নাম্বার এলে বলি না। এটা বললাম কেন? কারণ এটার দরকার আছে, আপনি মিলাইয়া দেখবেন। দুটা জাতি সব থেকে মুসলমানদেরকে বেশি ঘৃণা করে, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। যারা হিন্দু বলি আমরা, কি বলি? আশরাকু, যারা মুশরিক, যারা শিরিককারী। এই হিন্দু বেজম্মারা, এই মুদির বংশধরেরা আর এই ইহুদিরা সব থেকে বেশি ঘৃণা করে মুসলমানদের, যেটা খ্রিস্টানও করে না। কোরআন কিন্তু সেটাই বলছে, আমার কথা না। এখন আপনার ভিতরে লাগুক আর না লাগুক, ঢুকুক আর না ঢুকুক, আপনি মুসলমান হতে পারেন কি পারেন না এটা আপনার ব্যাপার। কথা কার? জোরে বলেন কথা কার? কথা আল্লাহর। আর এটাই ইজ ফাইনাল, এটাই আপনাকে মেনে নিতে হবে। মানার বিকল্প আপনার থাকা নাই। আজকে একজন হিন্দু লিডার দ্বারায় আপনি তার ধুতির পিছনে আপনি উলু দিতে তার পিছনে যান। জোরে বলেন ঠিক না বেঠিক? লজ্জা আছে তোমার? কিসের উলু দাও? সব ত্যাগ করো। কোনো ভালোবাসা দেখা যাবে না তাদেরকে। আল্লাহ বলেছে এরা মুসলমানদের সব থেকে বেশি ঘৃণা করে। মানুষদের মধ্যে ওদের মতন ঘৃণাকারী মুসলমানদের বিরুদ্ধচারণ আর কাউকে পাবে না। বলেন একটা কে? একটা ইহুদি আর একটা কোন সূরা বলছিলাম?
আয়াত নাম্বার কত? আবার কোন সূরা বলছিলাম? আয়াত নাম্বার কত? যাবেন জুমার নামাজের পর যাবেন, মিলাইয়া দেখবেন, যদি ঠিক পান তওবা করে নেবেন। জোরে বলেন কি করতে হবে? তওবা করতে হবে। তার ধুতি ধরা যায় নাই, ওর ধুতির পিছনে আপনার সময় লাগানো যায় নাই। আমার ভাইরা বলছিলাম আমাদের কয় নাম্বার করণীয়? 5 নাম্বার করণীয়। আগে নিজের সংশোধন হতে হবে, মাথা থেকে ইহুদিকে হটাইতে হবে। আমাদের ভুরুগুলো এখন আমরা কাটিং করি কি করি না? এখন শুধু আর বিউটি পার্লার না, এখন জেন্টস পার্লারও হয়েছে। জোরে বলেন হয়েছে কি হয়েছে না? এগুলো কার সাজি? শয়তানের কার সাজি? ইহুদি খ্রিস্টানদের কার সাজি? আল্লাহ সুন্দর করে তোমার মানানসই ভুরু বানাই দিল, তুমি সেটা কাটি শুরু করতেছো। এতদিন নারীরা করছিল, আমরা গালিগুলুজ করেছি, এখন তোমরাও করো। কোন দিকে যাচ্ছ? আর তুমি বয়কট আর বর্জন করলে সেটা আল্লাহর কাছে যাবে, তোমার দোয়া যাবে। সংশোধন হও আগে। এজন্য প্রথমে নিজের সংশোধন হতে হবে। সামনে সময় আছে, কিয়ামত বেশি দূর নয়, এ বিজয় আমাদের বেশি দূর নয়, কিন্তু এই বিজয়ের সাথী আপনি হতে পারেন যাতে, এজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুদ্ধ, এই যে যুদ্ধগুলো থাকবে, দুটা যুদ্ধ আছে আমাদের, একটা হলো ইহুদির পতন, একটা হলো হিন্দুদের পতন। এই দুই যুদ্ধতে মুসলমানদের অনেক প্রাণহানি হবে, অনেক শহীদ হয়ে যাবে। এই যুদ্ধতে মুসলমানদের যারাই অংশগ্রহণ করবে বিনা হিসাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তাদের কোনো আর হিসাব নাই, তাদের নামাজ কালাম, তাদের রোজা, তাদের সুদ ঘুষ, তাদের অন্য কোনো অন্যায় যাই করেছিল 1 সেকেন্ড আগে, আর ওই বাহিনীতে যোগ দেওয়ার সাথে সাথে সব ক্ষমা। সব কি করবেন? ক্ষমা করবেন। ক্ষমা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এই জন্য আমি বিশেষ করে যুবক যারা আছেন, বিরুদ্ধ বাবাজিদের সময় হয়তো কম হবে। ও যুবক ভাইরা, তোমরা ইসলামের জন্য আলোর বাতি ঘর, তোমরা ইসলামের ভবিষ্যৎ, তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমাদের তৈরি থাকতে হবে। তোমাদের আজকে ভিনদেশীয় বিজাতীয় কালচারকে কি করতে হবে? লাথি মারতে হবে। ইসলামিক কালচারে নিজেকে যখন সাজানো শুরু করবে, তারা ডরে পালাইতে দিশে পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা তোমাদেরকে দেখে হাসে, কে রে এ যুদ্ধ করবে, এ তো যুদ্ধ করতে পারে না, বম হাতে নিলে হাত কাঁপবে। কারণ চুলটা দেখো না, এর দাড়িটা দেখো না, কোন কাটিং? ফ্রান্স কাটিং। দাড়ি রাখছে কি? ফ্রান্স কাটিং। এটা কি ইসলামের দাড়ি? এইটা ইসলামের দাড়ি। আর এই দাড়ি নিয়ে তোমার সংশোধন নাই, তুমি যুদ্ধ করবে হবে। 5 নাম্বার করণীয়, নিজের সংশোধন আনতে হবে। জোরে বলেন নিজের কি আনতে হবে? সংশোধন। 6 নাম্বার, ইসরায়েলের অর্থনৈতিক কোনো উপকারে আসা যাবে না। ইসরায়েলের অর্থনৈতিক কোনো উপকারে, এটা আমাদের দেশে মোটামুটি সোচ্চার আছে, মিছিল মিটিং আন্দোলন চলছে। আমি এই পজিটিভ দিককে, এই মানে ইতিবাচক দিককে আমি আজকে জুমার খুতবা থেকে, এই মেম্বার থেকে সাধুবাদ স্বাগতম জানাচ্ছি। এরপরেও আরও বেশি সোচ্চার আমাদের হইতে হবে। তাদের সকল পণ্য আমাদের কি করতে হবে ভাই? তাদের সকল পণ্য আমাদের বর্জন করতে হবে, আল্লাহর ওয়াস্তে বর্জন করতে হবে। সকল মহব্বত আমাদের দূরে রাখতে হবে। তাদের যে আইটেমগুলো আছে, বিকল্প আইটেমগুলোকে আমাদেরকে অ্যাডভাইস করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? নেটে ছড়িয়ে দিতে হবে, এটার বিকল্প কি হতে পারে, এটার বিকল্প কি হতে পারে, এটার বিকল্প কি। একটা সাবান, এই লাইফবয় সাবানের বিকল্প কি হতে পারে? তিব্বতকে আপনি বলে দেন, অমুককে বলতে পারেন আপনি, এই যে আরসি আর 7 আপ এর বিকল্প কি হতে পারে, আপনি মোজো বা ইত্যাদি যা যা আছে, এগুলো আমি অত বেশি হয়তো আপনাদের সুন্দর করে বলতে পারবো না। গবেষণা করেন, গবেষণা করে এটা আপনি 2 ধাঁচে লেখে একটা বর্জন একটা গ্রহণ নামে আপনি ফেসবুকে পাঠাই দেন, এটাও আপনি অংশগ্রহণ করলেন। জোরে বলেন ঠিক না ঠিক? ফেসবুকে এগুলো পাঠাই দেন, আপনারা আপনার নেটে আপনি এগুলো পাঠাই দেন, একটা বর্জন আর একটা গ্রহণ। কি গ্রহণ করবেন এটাও চিহ্নিত করেন। শুধু মানুষকে বর্জন করবেন, মানুষ গোসল করা বাদ দেবে, মানুষ ক্রিম মাখা বাদ দেবে, মানুষ তেল মাখা বাদ দেবে না। এজন্য তাদেরকে তেল হাতে তুলে দিতে হবে, সাবান হাতে তুলে দিতে হবে, ক্রিম তাদেরকে হাতে তুলে দিতে হবে, স্যান্ডেল তাদের পায়ে ঢুকাই দিতে হবে, কিন্তু তাদের পণ্যগুলো আমাদের বর্জন করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, শেষ কথা বলতে যাচ্ছি। 6 নাম্বার, 7 নাম্বার, মূলধারার মিডিয়া যেগুলো আছে আমাদের দেশ, সারা পৃথিবীতে মূলধারার যে মিডিয়াগুলো আছে, যেমন আমাদের মূলধারার মিডিয়া মনে করেন এনটিভি, এটিএন টিভি, তারপর দিগন্ত টিভি, আপনার যত টেলিভিশন আছে, এই মূলধারার যে মিডিয়াগুলো হবে এদের সোচ্চার হতে হবে। ফিলিস্তিনের এই করুণ পরিস্থিতিগুলো ভিডিও আকার করে সারা বিশ্বে প্রচার করতে হবে, এটাই আমাদের করণীয়। এটা হয়তো আপনার আমার খুব দায়িত্ব না, কিন্তু যারা সাংবাদিকতার কাজ করেন তাদেরকে এই ব্যাপারে খুব আল্লাহর ওয়াস্তে ভূমিকা নিতে হবে। নাম্বার 7,
নাম্বার 8, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক কি করতে হবে? কঠোর করতে হবে। আমাদের সরকার যারা থাকবে, মুসলিম দেশের সরকারগুলো, এই কূটনৈতিকের যারা দূত আছে, দূতাবাসে চিঠি দিতে হবে, তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, যুদ্ধ বন্ধের ব্যাপারে তাদেরকে হুমকি দিতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে। সর্বশেষ মুসলিম দেশগুলোকে একত্রিত করার একটা প্রচেষ্টা, একটা স্লোগান, একটা আমাদের প্রচারণা চালিয়ে যাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সব মুসলিম দেশ আজকে আমাদের নিজের ছোটোখাটো মতভেদ, ছোটোখাটো বিভেদ ভুলে যাইয়া আমরা যাতে এই ইহুদি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি, এজন্য আমাদের চেষ্টা চালাই যাইতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধারণ করো, আর তোমরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হইও না। কার কথা? আল্লাহর কথা। এই কাজ আমাদেরকে নেটের মাধ্যমে, বিভিন্ন প্রচারণার মাধ্যমে চালিয়ে যাইতে হবে। সব দেশের রাজা বাদশাকে আজকে ঐক্য হওয়া সময়ের ব্যাপার মাত্র, আর হওয়া এত বেশি প্রয়োজন হয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হয়ে গেছে। এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। আরও কিছু বলার ছিল, সময় অনেক পেরিয়ে গেছে। আমি আপনাদের সকলের কাছে ফিলিস্তিনবাসী, গাজাবাসীর সেই শিশু, সেই একটা রঙিন পোশাক পরা একটা শিশু বলতেছে, আমি আল্লাহর কাছে বলে দেব তোমাদের কথা, তোমাদের এই বর্বরতার কথা। এইখানে খানা নাই, এইখানে পানি নাই, আমি জান্নাতে যাইয়ে খানা খাবো, সেখানে অনেক খানা আমার আল্লাহ দেবে। এই কথাগুলি এখনও শরীরের পশম শিহরে যায়। আমরা তাদের জন্য দোয়া করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন গাজাবাসীর সেই নিষ্পাপ সন্তানদেরকে হেফাজত করব, বলেন আমিন। আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলোকে গ্রহণ করব, নিজেরা সংশোধন হব, আমরা বিজাতীয় কালচারকে লাথি মারব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।